হ্যালো দর্শকবৃন্দ, আমি চলে এসেছি আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। 3ds Maxে কাজ করার সময় আমরা প্রায়ই একাধিক অবজেক্ট সিলেক্ট করি। আমাদের যদি মনে হয় এই একই অবজেক্টগুলো পরবর্তীতে আবার সিলেক্ট করার দরকার হবে, তাহলে আমরা সেই সিলেক্ট করা অবজেক্টগুলোর সেট বানিয়ে রাখতে পারি, যাতে পরবর্তীতে সিলেক্ট করতে সময় কম লাগে। সিলেকশন সেট তৈরি করার পদ্ধতি দেখানোর জন্য আমি প্রথমে কয়েকটি অবজেক্ট ক্রিয়েট করব। কিবোর্ডে স্কেপ প্রেস করে কমান্ড ছেড়ে দিব। এখন আমি কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে কয়েকটি অবজেক্ট সিলেক্ট করব। এখন সেট তৈরি করার জন্য মেইন টুলবারের ক্রিয়েট সিলেকশন সেটে ক্লিক করব। এখন সেটের যে কোনো নাম দিয়ে কিবোর্ডে এন্টার প্রেস করব। এখন ভিউপোর্টের ফাঁকা জায়গায় কার্সর নিয়ে ক্লিক করে সিলেকশন ছেড়ে দিব। এখন ক্রিয়েট সিলেকশন সেটের ডান পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে তৈরি করা সেটটি পাওয়া যাবে। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন সেটের মধ্যে থাকা 3টি অবজেক্ট ভিউপোর্টে সিলেক্ট হয়েছে। একইভাবে আমি আরও একটি সেট তৈরি করব। কোনো অবজেক্টকে একাধিক সেটের অন্তর্ভুক্ত করা যায়। যেমন এই বক্সটি 2টি সেটের মধ্যেই আছে। এই সেটগুলো এডিট, ডিলিট করা যায়। এজন্য মেইন টুলবারে ম্যানেজ সিলেকশন সেটস এ ক্লিক করতে হবে। এখানে আমার বানানো সেট দুটির নাম শো করছে। সেটের নামের সামনের প্লাস চিহ্নে ক্লিক করলে সেটের ভিতর কোন কোন অবজেক্ট আছে তা দেখা যাবে। এখান থেকে কোনো অবজেক্টের নাম সিলেক্ট করে সেট থেকে রিমুভ করা যাবে। আবার কোনো অবজেক্টকে যে কোনো সেটে অ্যাড করা যাবে। এজন্য আগে যে সেটে অবজেক্ট অ্যাড করতে চাচ্ছি সে সেটের নাম সিলেক্ট করতে হবে। এরপর যে অবজেক্টটি অ্যাড করতে চাচ্ছি সেটি ভিউপোর্টে সিলেক্ট করে অ্যাড করতে হবে। অবজেক্টটি সেট 2 এ অ্যাড হয়ে গেছে। কোনো সেটের অবজেক্টগুলো ভিউপোর্টে সিলেক্ট করার জন্য সেটের নাম সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট অবজেক্টস ইন সেট এ ক্লিক করতে হবে। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন সেট 2 এর অবজেক্টগুলো ভিউপোর্টে সিলেক্ট হয়েছে। আবার এখান থেকে কোনো সেটকে ডিলিট করা যাবে। এজন্য সেটের নাম সিলেক্ট করে রিমুভে ক্লিক করতে হবে। এখান থেকে নতুন সেট তৈরি করাও যাবে। এজন্য ভিউপোর্টে নতুন সেটের অবজেক্টগুলো সিলেক্ট করে ক্রিয়েট নিউ সেট এ ক্লিক করতে হবে।
এখানে সাবট্র্যাক্ট সিলেক্টেড অবজেক্টস নামে আরেকটি অপশন আছে। এর কাজ কিছুটা রিমুভের মতো। কোনো সেটের নাম সিলেক্ট থাকা অবস্থায় ওই সেটের কোনো অবজেক্টকে ভিউপোর্টে সিলেক্ট করে সাবট্র্যাক্ট সিলেক্টেড অবজেক্টসে ক্লিক করলে অবজেক্টটি ওই সেট থেকে রিমুভ হয়ে যাবে। রিমুভ আর সাবট্র্যাক্ট সিলেক্টেড অবজেক্টসের মধ্যে পার্থক্য হচ্ছে, রিমুভের ক্ষেত্রে বক্স থেকে নাম সিলেক্ট করতে হয়, আর সাবট্র্যাক্ট সিলেক্টেড অবজেক্টসের ক্ষেত্রে ভিউপোর্ট থেকে অবজেক্ট সিলেক্ট করতে হয়। এখানে সিলেক্ট অবজেক্টস বাই নেম নামে একটি অপশন আছে। এর মাধ্যমে নাম অনুযায়ী কোনো অবজেক্টকে ভিউপোর্টে সিলেক্ট করা যায়। এখানে হাইলাইট সিলেক্টেড অবজেক্টস নামে একটি অপশন আছে। ভিউপোর্ট থেকে কোনো অবজেক্ট সিলেক্ট করে হাইলাইট সিলেক্টেড অবজেক্টসে ক্লিক করলে বক্সের মধ্যে সে অবজেক্টের নাম এবং অবজেক্টটি যে যে সেটের মধ্যে আছে তাদের নাম হাইলাইট হবে। যখন অনেক অবজেক্ট এবং সেট থাকে তখন কোন অবজেক্ট কোন সেটে বা কোন কোন সেটে অন্তর্ভুক্ত করেছিলাম তা বুঝতে অসুবিধা হলে হাইলাইট সিলেক্টেড অবজেক্টস অপশন কাজে লাগে। দর্শকবৃন্দ, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।